আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিস্তারিত। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যে কোনো অবস্থায় এটা প্রতিহত করতে সরকার বদ্ধ চেষ্টা করছেন। রোববার গভীর রাতে ৩টার দিকে রাজধানী বারিধারা ডিওএইচ এসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এসব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেওয়া হবে না। সরকার সেভাবে দৃষ্টি রাখছে, যেভাবে হোক এটা প্রতিহত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামীকাল থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে তারা সেই ব্যবস্থা নেবে। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশ কার্যকর না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো আর সম্ভাবনা নেই। সারা দেশে অপ্রীতিকর ঘটনা চলছে, কিন্তু অপরাধীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, তবে যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত সেই পরিমাণ হয়তো গ্রেপ্তার করা হচ্ছে না। যেমন বাসে ডাকাতির জন্য ইতিমধ্যে ৩ জনকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার চলতে থাকবে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টার দাবির প্রসঙ্গে প্রশ্ন করা হলে এক সাংবাদিকের প্রশ্ন করেন, আপনার পদত্যাগের দাবি করা হচ্ছে, কিন্তু কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন, সমাবেশ করেছেন। তারা আগামীকাল সময় বেঁধে দিয়েছেন পদত্যাগের জন্য। এই বিষয় কি আপনার নজরে এসেছে? জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা আমার যে কারণগুলোর জন্য পদত্যাগ করতে বলছে সেই কাজগুলো যদি আমি ঠিকঠাক উন্নত করতে পারি তাহলে পদত্যাগের তো প্রশ্নই ওঠে না। তারা তো চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আমি সেই ব্যবস্থা করছি। ডেভিড হান্ট নামে যৌথ বাহিনীর বিশেষ অভিযান নামিয়েছি, তাই আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। এই সমস্যাটা বাদে যখন ৩২ নম্বর বাড়ি ভাঙ্গা হয় সে বঙ্গবন্ধুর, তখন থেকেই আওয়ামী লীগের দোসররা এই প্রচেষ্টা করতে থাকে দেশকে অস্থিতিশীল করার জন্য। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার তার নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন যে দেশকে এমন একটা পরিস্থিতি নেবে যাতে দেশটা শৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করবে এবং দেশে বোঝাতে হবে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এরকমের একটা পরিস্থিতি যখন মাঠে তাদের নেতাকর্মীদের বলা হয় তখন তো তারা উৎসাহিত হয় এবং এই যে টাকা পয়সা যে নিয়ে গেছে তা দিয়ে তাদেরকে এই অপকর্ম চালানোর চেষ্টা চালানো হচ্ছে। এটা দেওয়া হবে না, সরকার সব বুঝে গেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত অপকর্ম আছে সব এক এক করে বের করে আনার চেষ্টা করছে এবং শেখ হাসিনা দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। যদি তাকে দেশে ফিরিয়ে আনা যায় তাকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, এতে কোনো বিন্দু পরিমাণ তাকে ছাড় দেওয়া হবে না। এবং যারা যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। অতএব সারা দেশে প্রায় ১৩,০০০ লোকের মতো ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যারা দেশকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। চুরি, ডাকাতি, রাজহানি সহ চাঁদাবাজ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে সর্বমোট ১৩,০০০ লোক গ্রেপ্তার করা হয়েছে। অতএব তাদেরকে কঠিনতম সাজা দিয়ে বাকিগুলোদের বোঝাতে হবে যে এই অপরাধ করা কতটা অন্যায় এবং কতটা ভয়াবহ, তাদের সাজা দেওয়া হবে। আর আরো সাংবাদিকেরা প্রশ্ন করেন, আপনারা বর্তমানে কি পদক্ষেপ নেবেন? যে তখন উপদেষ্টা বলেন যে আমরা আগামীকাল থেকে সারা বাংলাদেশে আরো নিরাপত্তা বাহিনীদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হবে যে তারা টহল বাড়িয়ে দেওয়া হয় যাতে বাংলাদেশে কোনো ধরনের অপকর্ম না চলে। এই জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হবে, যারা এই নির্দেশ পালনে ব্যর্থ হবে তাদেরকেও সাজা দেওয়া হবে। অতএব দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে, এটা আশাবাদ ব্যক্ত রেখে